আল্লাহর নবী ডাকতে বললেন, আয়েশা তুমি জানি কি বলতে চাইতেছ? মায়েশা ডাকতে বললেন, স্বামী গো, 9টা বিবি আপনার সম্মুখে, এই মুহূর্তে আমি বলতে চাই, সত্যি করে বলেন আপনি আমার বেশি ভালোবাসেন না অন্য বিবিদের বেশি ভালোবাসেন? সুবহানাল্লাহ। নবী আমার ডাকতে বললেন, আয়েশা রে, এই প্রশ্নটা তুমি আমারে কেন করলা? বলে আমি জানতে চাই সত্যিকারের আমার বেশি ভালোবাসেন না অন্য বিবিদের বেশি ভালোবাসেন, সেই জন্যই আমি এই প্রশ্নটা করলাম। আল্লাহর নবী ডাকতে বললেন, আয়েশা রে, এই প্রশ্নের উত্তর আমি এখন দেব না, গভীর রাত্রে দেব। মায়েশা বললেন, নবী গো, আমি অপেক্ষায় রইলাম গভীর রাত্রি পর্যন্ত। রাত যখন গভীর হইলেন, আল্লাহর নবী মা আয়েশার ঘরের দরজার কাছে যাইয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সুবহানাল্লাহ। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে মা আয়েশা দরজা খুলে দিলেন। নবী আমার ভিতরে না যাইয়া পকেট থেকে 2টা খেজুর দিলেন। সুবহানাল্লাহ। ডাকতে বললেন, আয়েশা আমি ভিতরে যাব না, তোমারে আমি 2টা খেজুর দিলাম, খবরদার আর অন্য বিবিদের যেন জানাও না। ওই রুমের থেকে নবী আমার মা সাউদার ঘরে গেলেন। মা সাউদার ঘরে যাই আল্লাহর নবী 2টা খেজুর দিয়া বললেন, সাউদা আমি তোমারে 2টা খেজুর দিলাম, খবরদার আর অন্য বিবিদের যেন জানাও না। ওখান থেকে নবী আমার মা হাফসার ঘরে গেলেন। মা হাফসার ঘরে যাইয়া আল্লাহর নবী 2টা খেজুর দিয়া বললেন, হাফসা আমি তোমারে 2টা খেজুর দিলাম, খবরদার আর অন্য বিবিদের যেন জানাও না। ওখান থেকে নবী আমার মা জাইনবের ঘরে গেলেন। এইভাবে 9টা বিবির ঘরে যাইয়া আল্লাহর নবী 18টা খেজুর দিয়া নবী আমার সকালবেলা আবার স্বামী হইয়া বসছে। চিৎকার করে কন্যা মারহাবা। মায়েশা ডাকতে বললেন, স্বামী গো, আপনি না গতকালকে বলতে চাইলেন আমার বেশি ভালোবাসেন না অন্য বিবিদের বেশি ভালোবাসেন? ইতিম নবী আমার ডাকতে বললেন, আয়েশা গতকালকে রাত্রে আমি যারে চুপে চুপে 2টা খেজুর দিছি, আমি নবী তারে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। মায়েশা কয়, নবী আমারে খেজুর দিছে, আমারে বেশি ভালোবাসে। সাউদা কয়, না নবী আমারে খেজুর দিছে, আমারে বেশি ভালোবাসে। উম্মে সালমা কয়, না নবী আমারে খেজুর দিছে, আমারে বেশি ভালোবাসে। হাফসা কয়, না নবী আমারে খেজুর দিছে, আমারে বেশি ভালোবাসে। ময়মুনা কয়, না নবী আমারে খেজুর দিছে, আমারে বেশি ভালোবাসে। 9টা বিবি ভাবতেছে নবী আমারে বেশি ভালোবাসে, আর আমাদের একটা বিবি তাই 30 বছর সংসার করার পরে কয়, আমি দেখেই তোমার ভাত খাইলে। কয় কি কয় না? একটু জোরে কয়, একমাত্র তুমি খালি দেখা পারো না, যাও এই বয়রা বাড়ি দেখো কে আমারে ভালোবাসে না। নাউজুবিল্লাহ। তার মানে স্বামী ছাড়া যদি অন্য কেউ ভালোবাসে, ওই ভালোবাসার ভিতরে জোরে বলেন ভেজাল আছে কি নাই? কথা কয় না। সেই জন্যে মা গো, স্বামী যদি তোমার উপর রাজি হইয়া যায়, আমার আল্লাহ খুশি হইয়া যাবে। কুল্লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবরাযাল্লাযীনা কুতিবা আলাইহিমুল ক্বাতলু ইলা মাযাজিহিম। সাদাকাল্লাহুল আযীম। সকলে দরুদ ইব্রাহিম একবার পড়ি, আল্লাহ পাক মাহফিলের বরকত বাড়ায় দিবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পড়ুন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল
ওলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিয়া খসালিহি সাল্লাল্লাহু আলাইহি হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে পড়ুন হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি। খেনা খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে, তায়েফের কাফেরেরা ছিল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। বালাগাল ওলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিয়া খসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। দাঁড়িয়াপুর বাইরাবাড়ি কবরস্থান সংলগ্ন মদিনাতুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে ১৬তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ ফজলুর রহমান শিকদার, বিশিষ্ট সমাজসেবক দাঁড়িয়াপুর, আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, তরুণের আইডল হযরত মাওলানা মুফতি রাফি বিন মনির, খতিব মকিমপুর বাজার বড় মসজিদ ঢাকা। বাদ মাগরিব থেকে শুরু করে যতগুলা বক্তা বয়ান করছে প্রত্যেকটা বক্তাকে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। বিশেষ করে আমার পূর্বে যিনি বয়ান করলেন আমাদের মুরব্বী, ঐতিহ্যবাহী তামাই কবরস্থান মাদ্রাসার মুহতামিম এবং শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি জহুরুল ইসলাম দামাত বারকাতুহুমুল আলিয়া আতা আল্লাহ উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে জবান খুলে বলে আমিন। সম্মানিত সুধী, সর্বপ্রথম জানতে চাচ্ছি বাবা আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের সকলের সুখ সমৃদ্ধি কামনা করে শাহানশাহের আদাদিরাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করছি, আল্লাহ পাক আপনাদের সুখী সমৃদ্ধি মঙ্গলময় জীবন দান করুক। জোরে বলুন আমিন। আর একবার বলুন, আর একটু জোরে বলুন। আল্লাহ বলে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমাদের তো একদিন অস্তিত্ব ছিল না, জোরে বলুন ছিল। সামান্য নাপাক পানির দ্বারা আমি আপনি দুনিয়াতে আসছি। দুনিয়াতে আসার পরে আমি আপনি এত অহংকার, এত গৌরব, তাই আল্লাহ কয় বান্দা তোর তো অস্তিত্ব ছিল না, অস্তিত্ব দিয়েছে। জোরে বলুন কে? আর একটু জোরে কোন।
তাই আমি আজকে আপনাদের মাঝে এমন একটা আয়াতে কারীম তেলাওয়াত করেছি, কুল্লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাযাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কতলু ইলা মাযালিহিম। বান্দা, তোমার যখন মৃত্যুর সময় হয়ে যাবে, তুমি যদি মাটির ভিতরে গিয়ে ঘর বানাও, কোনো জানলা রাখলা না, সিদরি রাখলা না, মালাকুল মউত আজরাইল তোমার জানটাকে ওখান থেকে ধরে নিয়ে যাবে। পৃথিবীর কোনো মানুষ তোমারে ঠেকায় রাখতে পারবে? জোরে বলুন, পারবে? পারবে না। আমার আব্বা আমার 1 বছর আগে বলতেছে, আজকের যিনি সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ ফজলুর রহমান শিকদার, যে ভাই আমাদের দুনিয়াতে এত মহব্বত, আমরা দুইজন মারা গেলে একই জায়গায় থাকবে। আমার আব্বা আমারে বলতেছে। তো বললাম, আপনি কি বলেন তাতে? আব্বা কয় যে আমি মারা গেলে আমার ওই দারিয়াপুর কবরস্থানে মাটি দিবে। তা আমি ভাবছি, ঠিক আছে আব্বা, আপনি যেহেতু ওসিয়ত করলেন, আমাকে বললেন, অসুবিধা নেই। আমি জানি যে আমার আব্বা আগে মারা যাবে, মা পরে মারা যাবে, কারণ মা অনেক, এখনো গত সপ্তাহে আমার বাসায় গেছে হাইটে, মানে হাইটে মানে এখান থেকে হাইটে ওই সবর্ণ সারা পর্যন্ত যায়, ওই এমপি রোড পর্যন্ত যায় বরাবর, আবার ওখান থেকে গাড়িতে উঠে একাই ভাঙ্গা আমার বাসায় যায় সিরাজগঞ্জ। তো আমি জানি আমার আম্মা অনেক সুস্থ এবং অনেক শক্ত আছে আলহামদুলিল্লাহ। আব্বাটা একটু জৈব হয়ে গেছে। তো আল্লাহর কুদরত বোঝা যায় না, আসলে আল্লাহ কাক কখন নেবে কেউ কি জানে। 9 তারিখ 4টার সময় আম্মা মারা গেল, 10 তারিখ 7:30টায় এই জায়গায় যেখানে বসে আছেন আপনারা, এখানে মায়ের জানাজা দিল। এই কবরস্থানে কবরস্থ করলাম। তো বাবা, এটা কখনো ভাবি নাই। তা আপনিও ভাইবেন না যে আমি বুঝি মরবো না, মরতে হবে, কারণ দুনিয়া থাকার জায়গা না। যারা মনে করবে দুনিয়াতে অনেক দিন বেঁচে থাকবো, তারা বোকার স্বর্গে বসবাস করছে। কারণ আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল, জোরে বলুন, আছে। তাই আজকে বাবা আমি আপনাদেরকে আলোচনার প্রথমে 2টা আমল দিয়ে আমি বাড়িতে পাঠাবো। জোরে বলুন, কয়টা? 1 নাম্বার আমল হলো, আপনি যখন বাড়িতে যাবেন, বাড়ির গেটের কাছে গিয়ে সালাম দিবেন। বাবা, পারবেন না? কি কয় সালাম দিবেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ওই বাড়িতে যতগুলা মানুষ থাকবে, প্রত্যেকটা মানুষের উপর আল্লাহ শান্তি বর্ষণ করুন। ভিতরে যায়া ফ্রেশ হইয়া ডাইন কাতে ঘুমাইবেন। কোন কাতে? জোরে কোন? দোয়া পড়বেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহিয়া। জোরে বলুন, ঘুম দিবে কে? আরো জোরে কোন? আল্লাহ ঘুম দিয়ে দিলে। নবীর সুন্নতি তরিকায় ঘুমাইবেন, আপনার ঘুমের বড়ি খাওয়া লাগবে। কার কথা? আরো জোরে কোন? আল্লাহর কথা। তাই সম্মানিত সুধী, কথাগুলো ভালো করে খেয়াল করবেন। আগামীকাল বাজারে যাইয়া গুইনা 20 জনকে সালাম দিবেন। কয়জন? ওই দিন যদি আপনার মৃত্যু হয়, আল্লাহ আপনাকে বিনা হিসাবে জান্নাত দেবে। আমি যদি বলি, ভাইজান বলেন তো আজকে কয়জন 20 জনকে কি এমন একজন লোক সালাম দিছেন কিনা? একজন লোক কিন্তু দেখাইতে পারবেন না। নবীর সুন্নতের উপর আমল করবেন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি নবীর একটা সুন্নত জিন্দা রাখবে, সে যেন নবীজির সাথে জান্নাতে থাকবে। তাই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর আমরা আমল করতে চাই কি চাই না? আপনি যখন ডান কাতে বাড়িতে যাইয়া ঘুমাইবেন, রূহটা যাইয়া আল্লাহর আরশ মুআল্লায় আল্লাহর সাথে খেলা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি মনে করে অমুকের বেটা অমুক, তরে আর যাইতে দেব না, সে কি আর বাদান রে খাটে আসতে পারবে?
জোরে বলেন আসবে। কারণ ডেড বডিটাই বাদান রে খাটে পড়ে থাকবে। সকালবেলা পাড়া প্রতিবেশী জিজ্ঞাসা করবে তোমার আব্বার কি হয়েছিল, তোমার মার কি হয়েছিল, বলে আমার আব্বা আমার আম্মা ঘুমের মধ্যে স্ট্রোক করছিলে। কথা কন ঠিক কিনা? আপনি যদি বাদান ঘুমের দোয়া পরে যদি ঘুমাইয়া দেন, ওই দিন রাত্রে যদি আপনি হঠাৎ আল্লাহ নিয়ে দেয়, আল্লাহ রব্বুল আলামিন বিনা হিসাবে আপনাকে জান্নাত দেবে। কারণ জান্নাত কামাই করা একদম সহজ। কথা কন ঠিক কিনা? কারণ জান্নাতে যাওয়া সহজ, নেকি করা সহজ, গুনাহ করা কঠিন। নামাজের পরে 31 বার 32 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়বেন। সূরা ফাতিহা 3 বার পড়বেন, সূরা ইখলাস 3 বার পড়বেন। এক কোরআন খতমের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। তামাই মাদ্রাসার মুহতামিম সাহেব বলে গেল 150 কোরআন খতম হবে। তাহলে দেখেন দারিয়াপুর বয়রা বাড়ির মানুষ, চিন্তা করেন এই মাদ্রাসায় কতবার কোরআন খতম হচ্ছে। আপনার মা আপনার বাবা এই কবরে ইতিমের মতো পড়ে আছে। একটি বছর পর আপনি এখনো বাড়িতে আছেন, আপনি মনে করতেছেন না চোখে দেখা কবর আযাবে মাওলানা তারিক জামিল সাহেব রেখে, যার বাপ মা গুলা কবরস্থানে ইতিমের মতো পড়ে আছে, তাদের রূহগুলা গিয়া মাহফিলের দিন মাহফিলের চতুর্পাশে ইতিমের মতো দাঁড়ায় থাকে। দেখি আমার ছেলে সন্তান আজকে আমার জন্য কিছু করে কিনা। তাই দারিয়াপুর বয়রা বাড়ির যারা আছেন আপনারা মেহেরবানি করে, মেহমান যারা আছে তারা থাক, তাদেরকে আনার দরকার নাই। দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, তাদেরকে ভালো ভালো খাওয়ায় তাদেরকে বাড়িতে শোয়ায় রাখেন। কি বলেন? কথা কয় না? ঠিক নাকি? আচ্ছা, কারণ মেহমান যারা আছে তাদেরকেও নিয়ে আসেন, তারাও আলোচনা শুনুক। অনেক দূর থেকে বক্তারা আসছে, আমি তো ঘর কামড়বি ডাল বরাবর। কথা কোন ঠিক কিনা? আমি তো আপনাদেরই ছেলে। তো বাবা আমি আজ কয়েকদিন হলো বুঝতেছি তো আমার অবস্থা। এরপরে প্রত্যেকটা মাহফিলে আমার যাইতে হয়। মায়ের কথা যখন মনে হয় তখন মুখ দেওয়ার কথা বাইর হইতে চায় না, ভিতরে আটকে যায়। এরপরেও যাইতে হয়। তো আমার কষ্ট যার মা নাই সেটি বোঝে। কথা কোন ঠিক কি? যার পয়সা আছে বাদান বুঝবা না, যখন মরে যাবে তখন বুঝবা। ঘুম থেকে ওঠার পরে মনে মনে ভাবি আরে মা আর আসবে না, আর বাসায় এসে ডাক দিবে না। তাই কবি বলে একদিন তোমার নাম মসজিদে হবে এলা, তৈরি থাকো তৈরি রাখো কবরের মাল সামান, একদিন তোমার নাম মসজিদে হবে এলা। ঠিক কিনা বলে? আরে মসজিদে মাইক দিয়ে এলান হবে, মসজিদের পালকিটা আমার জন্য তৈরি আছে। তাই আমি আপনি কয়দিন বাইসা থাকবো বাদান কেউ জানি না। রূহটা যখন আল্লাহর আরশ মুআল্লায় যাই আল্লাহর সাথে খেলা করব, আল্লাহ যদি মনে করে তরে আর যাইতে দিব না, তাহলে বাদান রে ঘুমাইছেন, উঠলে পরে হবে আগামীকাল, জাগ্রত না হতে পারলে হবে পরকাল। ঠিক কিনা বলেন? রূহটা যখন আল্লাহর আরশ মুআল্লায় যায় আল্লাহর সাথে খেলা করবে, দেখবেন কোন কোন মানুষের নাক দিয়ে একটা সংকেত হয় কি হয় না? একটু জোরে কন। আচ্ছা, পাশে শুয়ে রয়েছে ভাবি সাহেব, মনে করেন এই সংকেতটা যদি আপনারা না দিয়ে ভাবি সাহেবের দেয়, বলেন তো আপনি কি করবেন? কথা কয় না, কথা কয় না। হাসেন কে? কেই না দিয়ে জোরে মারা যাবে না, আস্তে করে কি হাত দিয়ে নাড়াচাড়া করে দেওয়া যায় না? অথবা নাই দিলেন, অসুবিধা কি? আপনার যদি হয়, আপনাকে তো ভাবি ভয়ে কিচ্ছু কয় না, জোরে বলুন কয়? ঘুমাই কিছু না কইতে পারেন না, যে কাইতে আছে অন্য কাইতে যান।
তা আপনি কেইনা মেরে দিলেন, ঘুমের মধ্যে যদি কষ্ট পায় কি আল্লাহ বেজার হবে না? জোরে কোন বেজার হবে না? আল্লাহর নবীর সর্বসাকল্যে 11টা বিবি ছিল। কয়টা? এটা জোরে কোন? 11টা বিবি ছিল। ওই টাইমে নবীজির 9টা বিবি ছিল। নবী তো খালি নবী ছিলেন না, নবী আমার মাঝে মাঝে স্বামীও হইতেন। সুবহানাল্লাহ কোন? জোরে বলেন কি হইতেন? নবী স্বামী হইতেন, বিবিদের সাথে গল্প করতেন। এক পর্দায় 9টা বিবি নবীর সম্মুখে বসা। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আয়েশা তুমি জানি কি বলতে চাইতেছ? মায়েশা ডাক দিয়ে বললেন, স্বামী গো, 9টা বিবি আপনার সম্মুখে, এই মুহূর্তে আমি বলতে চাই, সত্যি করে বলেন আপনি আমার বেশি ভালোবাসেন না অন্য বিবিদের বেশি ভালোবাসেন? সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে বললেন, আয়েশা রে, এই প্রশ্নটা তুমি আমারে কেন করলা? বলে আমি জানতে চাই সত্যিকারের আমার বেশি ভালোবাসেন না অন্য বিবিদের বেশি ভালোবাসেন, সেই জন্যই আমি এই প্রশ্নটা করলাম। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আয়েশা রে, এই প্রশ্নের উত্তর আমি এখন দেব না, গভীর রাত্রে দেব। মায়েশা বললেন, নবী গো, আমি অপেক্ষায় রইলাম গভীর রাত্রি পর্যন্ত। রাত যখন গভীর হইলেন, আল্লাহর নবী মা আয়েশার ঘরের দরজার কাছে যাইয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সুবহানাল্লাহ কোন? সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে মা আয়েশা দরজা খুলে দিলেন। নবী আমার ভিতরে না যাইয়া পকেট থেকে 2টা খেজুর দিলেন। সুবহানাল্লাহ কোন? ডাক দিয়ে বললেন, আয়েশা আমি ভিতরে যাব না, তোমারে আমি 2টা খেজুর দিলাম, খবরদার আর অন্য বিবিদের যেন জানাও না। ওই রুমের থেকে নবী আমার মা সাউদার ঘরে গেলেন। মা সাউদার ঘরে যাই আল্লাহর নবী 2টা খেজুর দিয়া বললেন, সাউদা আমি তোমারে 2টা খেজুর দিলাম, খবরদার আর অন্য বিবিদের যেন জানাও না। ওখান থেকে নবী আমার মা হাফসার ঘরে গেলেন। মা হাফসার ঘরে যাইয়া আল্লাহর নবী 2টা খেজুর দিয়া বললেন, হাফসা আমি তোমারে 2টা খেজুর দিলাম, খবরদার আর অন্য বিবিদের যেন জানাও না। ওখান থেকে নবী আমার মা জাইনবের ঘরে গেলেন। এইভাবে 9টা বিবির ঘরে যাইয়া আল্লাহর নবী 18টা খেজুর দিয়া নবী আমার সকালবেলা আবার স্বামী হইয়া বসছে। চিৎকার করে কন্যা মারহাবা। মায়েশা ডাক দিয়ে বললেন, স্বামী গো, আপনি না গতকালকে বলতে চাইলেন আমার বেশি ভালোবাসেন না অন্য বিবিদের বেশি ভালোবাসেন? ইতিম নবী আমার ডাক দিয়ে বললেন, আয়েশা গতকালকে রাত্রে আমি যারে চুপে চুপে 2টা খেজুর দিছি, আমি নবী তারে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। মায়েশা কয়, নবী আমারে খেজুর দিছে, আমারে বেশি ভালোবাসে। সাউদা কয়, না নবী আমারে খেজুর দিছে, আমারে বেশি ভালোবাসে। উম্মে সালমা কয়, না নবী আমারে খেজুর দিছে, আমারে বেশি ভালোবাসে। হাফসা কয়, না নবী আমারে খেজুর দিছে, আমারে বেশি ভালোবাসে। ময়মুনা কয়, না নবী আমারে খেজুর দিছে, আমারে বেশি ভালোবাসে। 9টা বিবি ভাবতেছে নবী আমারে বেশি ভালোবাসে, আর আমাদের একটা বিবি তাই 30 বছর সংসার করার পরে কয়, আমি দেখেই তোমার ভাত খাইলে। কয় কি কয় না? এটা জোরে কয়, একমাত্র তুমি খালি দেখা পারো না, যাও এই বয়রা বাড়ি দেখো কে আমারে ভালোবাসে না। নাউজুবিল্লাহ। তার মানে স্বামী ছাড়া যদি অন্য কেউ ভালোবাসে, ওই ভালোবাসার ভিতরে জোরে বলেন ভেজাল আছে কি নাই? কথা কয় না। সেই জন্যে মা গো, স্বামী যদি তোমার উপর রাজি হইয়া যায়, আমার আল্লাহ খুশি হইয়া যাবে। ঠিক কিনা বলেন? সেই জন্য বিবিদেরকেও ভালোবাসতে হবে, বিবিদেরকেও মহব্বত করতে হবে। আমি একটু মাদের ওয়াজ বেশি করি, কি জন্য? কারণ ইদানিং খালি আমার টেলিফোন করে কয়, হুজুর আমার বিবি কথা শুনে না। সেই জন্য আমি মাদের ওয়াজ একটু বাড়ায় দেই, যে আপনারা বাড়িতে গেলে যেন আপনাদের খেদমত বেড়ে যায়। কথা কন ঠিক কিনা? সারা বাংলাদেশে আমি যেখানেই যাই আমি মাদের ওয়াজ একটু বেশি করে করি। তাই আমি আজকে যে আয়াতে কারীম তেলাওয়াত করেছি, মৃত্যু সম্পর্কে আয়াতে কারীম তেলাওয়াত করেছি, এই মৃত্যু সম্পর্কে যে আয়াতে কারীম তেলাওয়াত করেছি, এই আয়াতের উপরেই আমি কিছু সময় আপনাদেরকে বয়ান করব। এই আলোচনা শুনবেন এবং শোনার পরে আমলের নিয়তে শুনবেন, আমল নিয়ে বাড়ি যাবেন। রাজি আছেন তো? সকলে রাজি আছেন নাকি আপনি মরবেন না? হ্যাঁ,
কবি ভয় না পাওয়ার দেশে যাইবে একদিন বেশে, আর তো ফিরা আইবে না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। ঠিক কিনা? কারণ বাদান কেউ থাকতে পারবে না। আর আজরাইল কার কাছে আইসা সময় চাবে না? জোরে বলেন চাবে? একমাত্র যারে না বানাইলে তামাম দুনিয়া বানাইতো না। আজরাইল শুধু ওই নবীর ঘরের দরজার কাছে যাইয়াই সময় চাইবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একমাত্র বিশ্ব নবীর ঘরের দরজার কাছে যাইয়াই কেন আজরাইল সময় চাইব? আল্লাহ ডাক দে বলবে, আজরাইল যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুরে বইলা দিবে খবরদার আমার বন্ধুর কাছে কোনো যেন বেদবি না হয়, আদবের সাথে যাইবে। আমার বন্ধুরে সালাম দিবে, আমার বন্ধুরে বলবা আল্লাহ আপনার সালাম জানাইছে, আপনি যদি যাইতে চান আপনাকে নিয়ে যাব, আর যদি না যাইতে চান আপনাকে রেখে যাব। আল্লাহ আপনার হায়াত কিয়ামত পর্যন্ত বাড়ায়া দেবে। তুমি দিনে কান্দিবে কয়জন, যেদিন আন্ধার ঘরে শুয়াইবে, মাটির দেহ মাটি খাইবে, ভুলবে তোরে ওহিনায় আপন তুই মরিলে কান্দিবে কয়জন, ভাই বেরাদার আত্মীয় যারা কিছুদিন কান্দিবে তারা, এই দুনিয়ার কোলাহলে তারা একদিন যাবে ভুলে, ছিন্ন হবে তোমার মায়ারি বান্ধন, তুই মরিলে কান্দিবে কয়জন। ঠিক কিনা? কারণ এই দুনিয়ার কোলাহলে বাদাঙ্গে আমাকে আপনাকে ভুলে যাইব, এটা দুনিয়ার নিয়ম। আপনার বাবা যখন মারা যাবে, মা যখন মারা যাবে, 3 দিন পর আল্লাহ ফেরেশতাদের পাঠাইয়া দিব, মানুষ রূপ ধারণ করে আপনার কাছে এসে বলবে, কান্দো না, দুনিয়া থাকার জায়গা না, কারণ তোমার দুনিয়ায় থেকে চলে যাইতে হবে। তোমার মা গেছে, বাবা গেছে, অসুবিধা কি? কারণ তুমি তার জন্য দোয়া করো, কারণ দুনিয়া থাকার জায়গা না। মানুষকে যদি বাদান রে ফেরেশতারা আইসা এইগুলা বইলা যদি মানুষের অন্তরের মধ্যে যদি বাদান রে স্বস্তি না দিত, মা বাবা ছেলে সন্তান মারা গেলে ওই মানুষটা দুনিয়ায় বাইসা থাকতো না, জঙ্গলের ভিতরে যায় পাগলের বেশে ঘুরতো। তাই দারিয়াপুর বয়রা বাড়ির বাবারা খুব খেয়াল করে, ভালো করে কথাগুলো খেয়াল করেন। আশেপাশের বাবারা যারা আছেন তারাও শোনেন। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, আজরাইল কি উদ্দেশ্য নিয়ে তুমি আমার দরবারে আসলা? আজরাইলের কথা শুনিয়া মা ফাতেমা দৌড়া এসে ডাক দিয়ে বলতেছে, আব্বা আজরাইল আসছে বাহিরে, এই মুহূর্তে আপনি বুঝি আর থাকবেন না। ইতিম নবী আমার কান্দার ডাক দে বলে, মা রে, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থেকে সবাই চলে যেতে হবে। আজ না হয় কাল, কাল না হয় পশু, পশু না হয় তসু। আজরাইলের কথা শোনার সঙ্গে সঙ্গে ফাতেমা দৌড়ায় যায়া নবীজির বুকের উপরে মাথাটা রাইখে কান্দে। ইতিম নবী আমার ডাক দে বললেন, মা রে, তুমি দরজাটা খুলে দাও, আমার মনে হয় তোমার বড় চাচা আসছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দ্বিতীয়বার যখন আবার গম্ভীর সুরে ডাক দিলেন, নবী আমার ডাক দে বললেন, মা দরজাটা খুলে দাও, আমার মনে হয় তোমার বড় চাচা আসছে। ইতিম নবী আমার বলার সঙ্গে সঙ্গে ফাতেমা দরজা খুলে দিলেন।
এমন একটা লোক দরজার কাছে দাঁড়াইছে, পাও জমিনে মাথাটা আসমানে। ফাতেমা ভয় পেয়ে গেছে, দৌড়ায় ভিতরে আসিয়া দরজাটা আটকা দি। মা ফাতেমার দুইটা ঠোঁট থর থর করে কাঁপতেছে। ইতিম নবী আমার ডাক দে বললেন, মা কান্দো কে? বলে এমন একটা লোক দরজার কাছে দাঁড়াইছে, পাউটা জমিনে মাথাটা আসমানে। নবী আমার কান্দারে ডাক দে বলে, মা রে, এই লোকটা যে ঘরের দরজার কাছে এসে দাঁড়াইব, স্ত্রীকে বিধবা করব, পোলা মাইয়া ইতিম করব। ইতিম নবী আমার যখন বললেন, ফাতেমার বুঝার আর বাকি রইল না, তো আজরাইল ছাড়া কেউ না। আজরাইল আসছে, মা দরজা খুলে দাও। দরজাটা খুলে দিলেন পুনরায়, সালাম দিয়ে ভিতরে ঢুইকা নবীজির কাছে এসে বসলেন আর বললেন, আল্লাহ আপনারে সালাম জানাইছে। আল্লাহু আকবার। নবী গো, আপনি যদি যাইতে চান আপনাকে লইয়া যাব, আর যদি আপনি না যাইতে চান, আল্লাহ বলছে আপনার হায়াত কিয়ামত পর্যন্ত আল্লাহ বাড়ায়া দেবে। ইতিম নবী আমার ডাক দে বলে, আজরাইল, দুনিয়া দেখো তো থাকার জায়গা না, কেউ থাকতে পারে নাই। আমার আত্মীয় স্বজন যারা ছিল, আমার মুরব্বী যারা ছিল, তারাও দুনিয়ায় থেকে চলে গেছে। আমিও থাকবো না, আমিও দুনিয়ায় থেকে চলে যাব। তবে যাওয়ার আগে আমি জানতে চাই, আমার ইতিম উম্মতের কি অবস্থা হইবে। সুবহানাল্লাহ। আমি দুনিয়ায় থাকবো না, তবে যাওয়ার আগে জানতে চাই আমার ইতিম উম্মতের কি অবস্থা হইবে। উম্মতের দরদি নবী মৃত্যুর পূর্বে আজরাইলকে বলতেছে, ভাই আজরাইল, দুনিয়া যেহেতু থাকার জায়গা না, আমি দুনিয়ায় থাকবো না, তবে যাওয়ার আগে জানতে চাই আমার ইতিম উম্মতের কি অবস্থা হইব। ভাই আজরাইল রে, তুমি একটু জিবরাইলকে খবর দাও। জিবরাইলকে খবর দেওয়া হলো। জিবরাইল নবীজির কাছে এসে বসলেন, জিজ্ঞেস করলেন, নবীজি, জিবরাইল ভাই, আসমানের নিচে জমিনের উপরে আমার চাইতে কি ভালো বন্ধু আর তোমার কেউ আছে? জিবরাইল ডাকতে বললেন, নবী গো, আসমানের নিচে জমিনের উপরে আপনার চাইতে ভালো বন্ধু আর আমার কেউ নাই। সত্যি বলতেছো? বলো হ্যাঁ। তাহলে ওই যে আজরাইল আমার নিতে আসছে, এই মুহূর্তে আমি চলে যাব, তবে যাওয়ার আগে আমি জানতে চাই আমার ইতিম উম্মতের কি অবস্থা হইব। আজরাইল তুমি যাও, এই মুহূর্তে জিবরাইল আল্লাহর কাছে গিয়া বলো, আমি থাকবো না, যাব, যাওয়ার আগে জানতে চাই আমার ইতিম উম্মতের কি অবস্থা হইব। জিবরাইল এসে নবীজির কাছে দাঁড়াইলেন, জিবরাইলকে খবর দিলেন। জিবরাইল আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে, জিবরাইল, উদ্দেশ্য কি?